রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো। আলী যখন প্রস্তাব দিল, ফাতেমার কাছে যে বলে, ও ফাতেমা রাজি আছো কিনা? চুপচাপ, কথা কয় না। বিশ্বনবী বুঝলেন রাজি, দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী অজু করলেন। অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল, আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন, বরকতের পানি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। অজু করে সাইয়েদনা আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুক। আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ফি বিনাইহিমা, ওদের সম্পর্কে বরকত দেন। ওয়া নাসালিহিমা শিবলিহিমা, ওদের গর্ভে যে সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান। 1 বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান। সুবহানাল্লাহ। হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন, বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনোদিন পায় নাই। হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা। বুখারীর বর্ণনা, শব্দটা কি? লুকা মানে পিচ্ছি। ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন? আর পিচ্ছি তো আমি কইছি, আপনারা কি কন?